আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগ মৌলিক পরিসংখ্যান বিষয়ের আজকে ৫ নম্বর ক্লাস। পূর্বের ক্লাসগুলোতে আমরা গাণিতিক গড় কাকে বলে এবং গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয় তা সম্পর্কে জেনেছি এবং মধ্যমা কাকে বলে এবং মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় তা সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব প্রচুরক কাকে বলে এবং প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। প্রচুরকের ইংলিশ শব্দ হচ্ছে মোট। এটা হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রচুরক মানে বোঝাচ্ছে অনেক বেশি। তো প্রচুরকের সংজ্ঞা আমি এখানে লিখে দিয়েছি। কোনো নিবেশনের যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে। অর্থাৎ কোনো নিবেশনে যদি একটা সংখ্যা বা যেই সংখ্যাটি হোক সবচেয়ে বেশিবার রয়েছে তাকে আমরা প্রচুরক বলতে পারি। এর পাশে প্রচুরক নির্ণয় কিভাবে করব? বিচ্ছিন্ন এবং বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে প্রচুরক নির্ণয় করতে হয়। বিচ্ছিন্ন এবং বিন্যস্ত যে নিবেশন দুটি আছে তাদের প্রচুরক পর্যবেক্ষণের মাধ্যমে অর্থাৎ দেখে নির্ণয় করতে হয়। পর্যবেক্ষণের মাধ্যমে মানে দেখে নির্ণয় করতে হয়। যেমন আমরা দেখি, আমাদের ১ নম্বর উদাহরণটা ছিল বিচ্ছিন্ন ২, ৩, ৫, ৭ এবং ৮। এক্ষেত্রে কি আমাদের কোনো প্রচুরক আছে? আমি বলবো না। কেন? কোনো সংখ্যাই বেশিবার নাই। যেমন ২ আছে একবার, ৩ আছে একবার, ৫ একবার, ৭ একবার, ৮ও একবার। এরপর যদি আমি হচ্ছে ২, ৩, ৩, ৩, ৫, ৭ এবং ৮ এটা যদি বিচ্ছিন্ন নিবেশন দিই তাহলে এই ক্ষেত্রে প্রচুরক কত? এই ক্ষেত্রে আমাদের প্রচুরক হবে ৩, কারণ ৩ সংখ্যাটা সবচেয়ে বেশি রয়েছে। এর পাশেই ২ নম্বর উদাহরণ বিন্যস্ত তথ্য আমাদের ছিল ৩, ৪, ৫, ৬, ৭। ২, ৩, ৪, ৫, ৬। ২ সংখ্যাটা একবার, দুইবার, তিনবার, দুইবার, দুইবার। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে ২ সংখ্যাটা আছে একবার, ৩ সংখ্যাটা আছে দুইবার, ৪ সংখ্যাটা আছে তিনবার, ৫ সংখ্যাটা আছে দুইবার, ৬ সংখ্যাটাও আছে দুইবার। এই ক্ষেত্রে আমাদের প্রচুরক কত হবে? ৪ সংখ্যাটা কয়বার আছে? তিনবার আছে। এই ক্ষেত্রে এটা হবে প্রচুরক এমও। তাহলে বিন্যস্ত এবং হচ্ছে বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে প্রচুরক নির্ণয় করা হয়। এরপর আমরা আসি শ্রেণীবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করব। আমরা এটি লিখে নেই। শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়। সূত্রটা হচ্ছে প্রচুরক এমও ইকুয়াল এল প্লাস উপরে হচ্ছে ডেল 1, নিচে হচ্ছে ডেল 1 প্লাস ডেল 2 ইন্টু হচ্ছে সি। এই হচ্ছে শ্রেণীবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়ের সূত্র। এখন আমাদের জানতে হবে এল মানে কি, ডেল 1 মানে কি, ডেল 2 মানে কি এবং সি মানে কি। আমি এটা লিখে দিচ্ছি। এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তারপর ডেল 1 মানে হচ্ছে কি? ডেল 1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এখানে লিখে দিচ্ছি প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী
শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। গণসংখ্যার পার্থক্য এখানে কিন্তু ক্রমজিত গণসংখ্যা আসবে না। ক্রমজিত গণসংখ্যা প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লাগবে না। আমি বলছি প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, শুধু গণসংখ্যা। এবার ডেল টু কি? ডেল টু হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য। গণসংখ্যার পার্থক্য প্রচুরক শ্রেণী ডেল টু কি? প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এবং সি কি? সি মানে হচ্ছে প্রচুরক শ্রেণী শ্রেণী ব্যবধান। প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, একই কথা। আমি আবার একটু দেখাই দিচ্ছি। এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এবার ডেল ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর কোন গণসংখ্যার পার্থক্য। আমরা যে প্রচুরক শ্রেণীটা পাবো, পূর্ববর্তী শ্রেণীতে যে গণসংখ্যা থাকবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ করে যেটা আসবে সেটা হবে ডেল ওয়ান এর মান। এবং ডেল টু হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। অর্থাৎ প্রচুরক শ্রেণীটা যেটা পাবো তার গণসংখ্যা এবং প্রচুরক শ্রেণীর পরবর্তী যে গণসংখ্যা থাকবে, শ্রেণীতে গণসংখ্যা থাকবে, সেই শ্রেণীর গণসংখ্যা এবং প্রচুরক শ্রেণীর গণসংখ্যার মধ্যে যে পার্থক্য অর্থাৎ বিয়োগফল, সেই বিয়োগফলটা হবে ডেল টু এর মান এবং সি হবে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। সেটা আমরা মধ্যমান নির্ণয় সূত্রের ক্ষেত্রে এগুলো জানতে পেরেছি, এই নিম্ন সীমা এবং প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তো আমরা বিচ্ছিন্ন তথ্য এবং বিন্যস্ত তথ্যের উদাহরণগুলো দেখলাম একটু আগে, যে 2, 3, 5, 7, 8 এবং 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 2, 2। এখানে আমরা প্রচুরক পেয়েছিলাম 4, কারণ এটা বেশিবার রয়েছিল। আর বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে আমরা দেখে প্রচুর নির্ণয় করেছি, তার মধ্যে হচ্ছে প্রচুরক ছিল না। এরপর আসি আমরা শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে প্রচুর নির্ণয় করব। আমরা 3 নম্বর উদাহরণটা পূর্বের ক্লাসগুলোতে যেটা ছিল সেটা দিয়ে আমরা প্রচুরক নির্ণয় করব। উদাহরণ 3 নম্বরটা ছিল কি? শ্রেণীবৃত্তি গণসংখ্যা। শ্রেণীবৃত্তি ছিল 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এটা ছিল আমাদের শ্রেণী ব্যবধান। গণসংখ্যা ছিল 5, 7, 20, 10 এবং 8। এটার প্রশ্ন মনে করেন যে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করো, এটা আমাদের মনে করেন প্রশ্ন আসছে, এখন আমরা নির্ণয় করব। তো আমরা সমাধান দিয়ে আমরা জানি লিখব। সমাধান আমরা জানি দিয়ে আগে হচ্ছে সূত্রটা লিখে বলবো। আমরা জানি কি প্রচুরক এম ইকুয়াল, একটু আগে লিখছিলাম এল প্লাস ডেল ওয়ান, নিচে হচ্ছে ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু হচ্ছে সি। এটা ছিল না আমাদের প্রচুর নির্ণয়ের সূত্র। এবার আমরা গণনা তালিকা করে ফেলবো। গণনা তালিকা মানে হচ্ছে এটা যে ভূমি অক্ষে ছিল এটাকে আমরা লম্ব অক্ষ করে ফেলবো। এটাকে গণনা তালিকা বলে। গণনা তালিকা প্রথমে কি? শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। এরপর কি ছিল? গণসংখ্যা দিয়ে দিলাম।
প্রচুর সলভ করি। প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শ্রেণীবিভক্তি এবং গণসংখ্যা লাগবে, আর অন্য কোনো শর্ট বা কলাম লাগবে না। এই জন্য যে দুটো তথ্য দেওয়া থাকবে সেই দুটো সলভ করব। আমি সলভ করে ফেলছি। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এবং 40 থেকে 50। গণসংখ্যাগুলো ছিল কি 5, 7, 20, 10 এবং 8। এই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে নিবেশনে যে কোন শ্রেণীতে বা কোন সংখ্যাটা সবচেয়ে বেশিবার রয়েছে। তাহলে 20 থেকে 30 শ্রেণীতে এই যে 20 সংখ্যাটা সবচেয়ে বেশিবার রয়েছে। তাহলে এই ক্ষেত্রে প্রচুরক কোনটা? তাহলে 20 হচ্ছে প্রচুরক, এবং প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হচ্ছে 20 থেকে 30। এখানে আমাকে নিচে লিখে দিতে হবে, অতএব 20 থেকে 30 শ্রেণীতে সবচেয়ে বেশি বা বেশি গণসংখ্যা রয়েছে, বেশি গণসংখ্যা রয়েছে। তাহলে এতে 20 থেকে 30 শ্রেণী হচ্ছে কি প্রচুরক শ্রেণী। 20 থেকে 30 শ্রেণী প্রচুরক শ্রেণী। তাহলে আমরা প্রচুরক শ্রেণী পাইলাম। এখন তাহলে এল মানগুলো এখন বসাই দেব। এখানে নিচে লিখতে হবে যে অতএব প্রচুরক এমও ইকুয়াল এল প্লাস del 1 ডিভাইডেড del 1 প্লাস del 2 ইন্টু সি। এখানে আমরা সাইডে একটু লিখে দিব যে এখানে এল, এল মানে কি বলছিলাম যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমরা এখানে প্রচুরক শ্রেণী কত পাইছি 20 থেকে 30। তাহলে নিম্ন সীমা কোনটা? নিম্ন সীমা হচ্ছে 20। তাহলে এল এর মান হবে 20। এরপর আসি del 1। del 1 মানে কি বলছিলাম? del 1 মানে বলছিলাম যে প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। প্রচুরক শ্রেণী পাইছি আমরা 20 থেকে 30, এর গণসংখ্যা কত 20, এবং পূর্ববর্তী শ্রেণী কত 10 থেকে 20, এর গণসংখ্যা ছিল 7। তাহলে এই 20 মাইনাস 7 এটা হবে del 1 এর মান। তাহলে 20 বিয়োগ 7। এবার আসি, তাহলে কত হচ্ছে 13। এবার আসি del 2। del 2 মানে কি? প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য। প্রচুরক শ্রেণী পাইছি আমরা 20 থেকে 30, এর গণসংখ্যা পাইছি 20, এবং তার পরবর্তী শ্রেণী 30 থেকে 40, এর গণসংখ্যা হচ্ছে 10। তাহলে 20 বিয়োগ হবে 10, এটা হবে del 1 এর মান, তাই না? তাহলে হবে 20 বিয়োগ 10 ইকুয়াল টু 10। তাহলে del 2 হচ্ছে 10, এবং সি, সি ইকুয়াল টু কি? শ্রেণী ব্যবধান। এখানে প্রচুরক শ্রেণী ব্যবধান কত 20 থেকে 30। তো 20 থেকে 30 এর মধ্যে পার্থক্য হচ্ছে 10। মানগুলো বসাই দিই। এর মান হচ্ছে 20, তারপর যোগ del 1 এর মান হচ্ছে 13 ডিভাইডেড 13 যোগ হচ্ছে 10 ইন্টু 10। তাহলে 20 থাকলো প্লাস 13 আর হচ্ছে 10 গুণ করে দিই আমরা, তাহলে 130 উপরে, আর নিচে এটা যোগ করলে হয় 23। 130 ভাগ 23 আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে নিব। তাহলে 130 ডিভাইডেড 23 মান আসতেছে 5.65। 5.65 আমরা হচ্ছে 5.7 নিতে পারি। তাহলে 20 প্লাস 5.6 নিই, তাহলে এটার মান হবে 25.6। 25.6 এটা হবে অ্যান্সার। এই হলো আমাদের প্রচুরক। শ্রেণীবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কিভাবে আমরা প্রচুরক নির্ণয় করব।
শ্রেণীবিন্যাস তত্ত্বের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় করলাম। এখানে আমরা জানি প্রচুরকের সূত্রটা লিখে ফেলছি আগে, তারপর হচ্ছে গণনা তালিকা করলাম। গণনা তালিকা করার পর এখানে দেখলাম যে কোন শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে। আমরা দেখলাম যে 20 থেকে 30 শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে, তাহলে এটা আমাদের হচ্ছে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এল লাগবে। এল মানে কি? এল মানে বলছি আমি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী পাইছি, তার প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 20, 20 বসাইছি। এরপর হচ্ছে ডেল ওয়ান। ডেল ওয়ান মানে কি বলছি? প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। প্রচুরক শ্রেণীর হচ্ছে গণসংখ্যা 20 এবং পূর্ববর্তী শ্রেণী 10 থেকে 20, এর হচ্ছে গণসংখ্যা হচ্ছে 7। তাহলে 20 থেকে 7 বাদ দিলে হয় 13। এরপরে আসি ডেল টু। ডেল টু মানে কি বলছি? যে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20 এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10। তাহলে 20 থেকে 10 বাদ দিলে হচ্ছে 10। এটা হচ্ছে ডেল টু এর মান। এবং সি মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান, তা হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করে আমাদের মান আসলো 25.6। এই হচ্ছে আমাদের প্রচুরক এবং এই হচ্ছে আমাদের আজকে প্রচুরক সম্পর্কে ক্লাস। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।